যশোরের বেনাপোলে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রেল স্টেশনে লেবার ইউনিয়ন নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে তা রূপ নেয় সংঘাতে। এতে ঘিবা উত্তরপাড়ার ইব্রাহিম, ভবের বেড়ের হজরত আলী ও ঘিবার কুতুবুদ্দিন গুরুতর আহত হন। তারা সবাই বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির অনুসারী। আহতদের অভিযোগ, নুরুজ্জামান লিটনের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে জানিয়েছে পুলিশ। যশোরের পুলিশ প্লাজায় র্যাফেল ড্রোতে মাত্র 230 টাকায় হিজাব কিনে ফ্রিজ জিতলেন মোল্লাপাড়ার সুইটি। ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত র্যাফেল ড্রোতে আরও 20 জন ক্রেতা জিতেছেন ওভেন, গ্যাসের চুলা, রাইস কুকার, ফ্যান, তেল ও চালের বস্তা সহ নানা আকর্ষণীয় পুরস্কার। শুক্রবার রাতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশনা শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। পুলিশ প্লাজার পরিচালক জানিয়েছেন, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। থাইল্যান্ডে লটারি জেতানোর প্রলোভনে যশোরের এক প্রবাসীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় 9 লাখ টাকা। সৌদি প্রবাসী সুজন ইসলামের ফেসবুকে লটারি লিঙ্ক পাঠিয়ে প্রথমে যোগাযোগ করে প্রতারকরা। জানানো হয়, লটারিতে প্রথম পুরস্কার 80 লাখ টাকা, তবে প্রাইস মানির ভ্যাট দিতে হবে 10 লাখ টাকা। প্রতারণার শিকার হয়ে অবশেষে থানায় মামলা করেছেন তার শ্বশুর বিল্লাল হোসেন। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যশোর শহরে স্কুল ছাত্র সাফিন আহমেদ আনমোলকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় 2 যুবককে আটক করেছে জনতা। শুক্রবার সন্ধ্যায় MM কলেজ আসাদ গেট থেকে মোটরসাইকেলে তুলে অপহরণ করা হয় সাফিনকে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। আপন মোড় এলাকায় সাফিনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে 2 জনকে ধরে পুলিশে দেয়। পলাতক অন্যদের ধরতে অভিযান চলছে। যশোরে অনুষ্ঠিত হলো বাঙালি মুসলমান প্রশ্ন বই নিয়ে আলোচনা সভা। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ডক্টর হাসান মাহমুদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বাঙালি মুসলমানদের ইতিহাস খণ্ডিতভাবে আলোচনা হয়। বখতিয়ার খলজির শাসন, মোগল খাজনা নীতির প্রভাব যথেষ্ট আলোচিত নয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট গবেষক ও সাংবাদিকরা। শেষে প্রশ্নোত্তর পর্বে দর্শকরা সরাসরি প্রশ্ন করেন লেখককে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।